और पहले वाला 3 पीस है। देखो 3 पीस 3 पीस। কত কেটে গেছে অনেকটা। জানি একটু তোমরা মুখের মিল পাবে না আমার ফোনে। কোনটা বল, বিয়ে করবি না পড়াশোনা করবি? বলতে হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং বিকজ আজকে যাচ্ছি নিউ মার্কেট স্প্ল্যানেড। তো আজকে স্প্ল্যানেডটা এক্সপ্লোর করব, আর কিছু জিনিস কেনার আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিনবো। তো তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কী কালেকশান বা আদারওয়াইজ আমি একটু এক্সপ্লোর করব প্রায় অনেক দিন পর। তো আজকে পৃথ্বী যেহেতু ছুটি আছে, তো ও বলেছে কি তাহলে আজকে ঘুরে আসি, তাহলে যাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই গেস ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি কি কি শপিং করি, ফাইনালি বলা যায় যে কি আজকে বেরোলাম দুর্গাপুজোর শপিং করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখন গুড মর্নিং বলতে এখন প্রায় দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ এই মানে দুপুর হয়ে গেছে বলতে এখন সকাল আছে, কিছু মিনিট পর দুপুর হয়ে যাবে। তাই তার জন্য এখনও দুপুর হয়নি বলে এই জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো চলো তাড়াতাড়ি 6টার পর যাই, আর তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো কন্টিনিউ। তারপর আমি স্প্ল্যানেড গিয়ে এই দোকানটাতে একটু এথনিক ওয়্যারের কালেকশন দেখছিলাম যে কীরকম কী বৃত্তান্ত, মানে তোমার 2 পিস 3 পিসগুলো কীরকম কালেকশন এসছে। তো এখানে একটু পৃথ্বী ভিডিও করছিল, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। তো এখানটা দেখছিলাম, আমার যেহেতু নেওয়ার ছিল, এখানে দেখছিলাম খুবই ভালো লাগছিল, 3 পিসগুলো খুব সুন্দর ছিল, কালারগুলো খুবই দারুণ ছিল। বাট আমি যেরকম চাইছিলাম ঠিক আমার সেরকম পছন্দ হচ্ছিল না। আর হ্যাঁ, আমি যেই ভুলটা করেছি, প্লিজ তোমরা সেই ভুলটা কখনোই করো না। সেই ভুলটা হলো যে কি আমি গেছিলাম প্রায় তোমার তখন বাজে 12টা 1টার দিকে, আর ভীষণ পরিমাণে রোদ ছিল, যে এতটাই পরিমাণে রোদ ছিল যে আমি ঠিকঠাক করে কোনো জিনিস যে দেখে কিনবো সেইটুকু মানে আমি দাঁড়ানোর কিছু পাচ্ছিলাম না। এতটা পরিমাণে যে রোদের তাপ, মানে বলার বাইরে, যে একটু ঠিকঠাক করে যে একটা জিনিস কিনবো, যে একটু ভিডিও করব, সেটুকু পাচ্ছিলাম না। আর এখানে দেখো কালেকশানগুলো একটার মধ্যে একটা এতটাই দারুণ। আর আমিও একটা তোমার 2 পিস কিনেছি। তো তোমাদেরকে এতগুলো জিনিস দেখাচ্ছি, তোমরা গেস করবে যে আমি কোনটা নিয়েছি। তোমরা গেস করো, দেখি তোমরা কে বলতে পারো যে আমি এইগুলো এতগুলো দেখেছি, এতগুলোর মধ্যে কোনটা আমি নিয়েছি। এর মধ্যে থেকেই আমি নিয়েছি, দেখি তোমরা কে বলতে পারো। আর কালেকশন তো বিভিন্ন, মানে এত কালেকশন ছিল যে বলার বাইরে, কোনটা ছেড়ে কোনটা নেবে মানে বোঝা মুশকিল। আর খুবই সুন্দর সুন্দর। আর এখানে দেখছো অনেকগুলো আছে যে কি হাতের কাজ করা, মানে সুতোর কাজ করা। আর সুতোর কাজ করা যেগুলো, সেগুলোর কোয়ালিটিগুলো তো এতটাই দারুণ, মানে তুমি যখন পরবে তো এতটা কমফর্টেবল ফিল হবে। আর এখানে না এই পিঙ্ক পিচ কালারের, এটা একটা 3 পিস। তো এই 3 পিসটা বেশ আমার ভালো লাগছিল, এটা বেশ সুন্দর লাগছিল কালারটা। অন্যগুলোও ভালো লাগছিলো, আমি এখানে অনেকগুলো দেখছিলাম যে এই সুতোগুলোর মধ্যে, আসলে ওগুলো 2 পিস ছিল, যেগুলো সুতোর মধ্যে দেখছো ওগুলোর মধ্যে 3 পিস হয় না। তা আমি বলছিলাম ওনাকে যে কি এগুলোর মধ্যে কি 3 পিস হবে না, এই 3 পিস হবে না। তো উনি বললেন যে না, এগুলোর মধ্যে 3 পিস হবে না, 3 পিসগুলো একদম আলাদা হয় আর 2 পিসগুলো একদমই আলাদা হয়। দেখো এই কালারটা কি দারুণ লাগছে না। তারপর আরেকটা দোকানেও আমি দেখলাম যে কি এইগুলো এবারে প্রচুর উঠেছে, এগুলো বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমি দুটো দেখছিলাম, পৃথ্বীকে দেখাচ্ছিলাম। এখানেরও কালেকশানগুলো, এগুলো হলো সিরাম মলের বাইরে একদম। রোদে যাবি কেন? পড়ে গেছে রে, রাখা থাকবে, বিক্রি হবে না। मंडल আছে এখানে, ঝালবাড়ি মানে কম সে কম 10 টাকা দিয়ে তারপর এখানে রাখি, যেটা মধ্যে আমরা স্টক লাগাইছি ওটা আমি আপনাকে দিয়ে দিলাম।
একদমই লাইট না এটা। हेलो এই হলুদ আরেকটা এক্সট্রা কালার হলুদটা দিয়ে দাও। এটাও সেম নাকি? না না গলাটা আলাদা আছে। ইয়েলো নেই? चलिए मैडम না না পুরোটা লাগবে। ওখান থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে আসছিলাম তখন এখানে দেখো গণেশ পুজোর জন্য কি সুন্দর এই জায়গাটা সাজিয়েছে, আর এখানে ঠাকুরও আনা হয়ে গেছিলো, আর কি সুন্দর লাগছে দেখতে। তো সিগনালে দাঁড়িয়ে একটু ভিডিওই করে নিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। আর এই দেখো আমি ভিডিও স্টার্ট করছি বলে ভাইও চলে এসেছে। ভাই তোমার হাতে কি দেখিয়ে দাও, কি এটা? নৌকো। নৌকা, ওটা নৌকো না। আর আমার ভাইয়ের না কদিন আগে এখানটা একটা কেটে গেছে, মানে এখানটা অনেকটাই সেরে গেছে, এই দাগটা আছে দাগটা, কিন্তু এখানটা না মানে খুব বাজেভাবে কেটে গেছিলো। আমি তোমাদের দিয়ে দেবো এখানে যে কীরকম কতটা খারাপভাবে কেটে গেছিলো। পার্কে খেলতে গিয়ে ভেবেছিলাম যে ওই দাগটা হয়তো ঠিক হবে না, বাট দেখছি যে কি ঠিক হয়ে যাচ্ছে। আর কালকে না স্প্ল্যানেড গেছিলাম, স্প্ল্যানেড গেছি কি তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে আমি ভিডিওটা বেশিক্ষণের তো না, ভিডিওটা একটু শেয়ার করে দেবো। এই ভিডিওর মধ্যে ওই ভিডিওটা থাকবে, শেয়ার করবো, বেশিক্ষণের না। এমন রোদ, আমি তো সবাইকে প্রেফার করব যে কি এই রোদে মানে ওই রোদের মধ্যে না বেরোতে, অন্তত বিকেলে যাওয়া উচিত, কারণ এত বাজে ওই রোদে গিয়ে আমার মানে শরীর খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, এত অস্থির লাগছে। তার উপরে এই গরম পড়েছে, আমি তো বলবো যে তোমরা যেও না এই গরমে, অন্তত মানে সকাল টাইমটা, মানে আমি গেছিলাম 11টা থেকে 12টার মধ্যে, মানে বেরিয়ে গেছিলাম ঘর থেকে, তো ওখানে পৌঁছাতে যেটুকু সময় লাগে। আমি তো প্রেফার করবো তোমাদেরকে যে তোমরা যেওই না, কারণ এত অবস্থা পুরো খারাপ হয়েছে, মানে খুবই খারাপ। তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কি হয়েছিল, আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ভাইয়ের কীরকমভাবে কেটে গেছিলো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ও সরি, তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, দেখো কি কিউট না জগটা। আমি দেখো বলে এখানেই রেখেছিলাম কিন্তু ভুলে গেছি। দেখো জগটা কি কিউট, একদম কুটি ছোট্ট মতো, দেখো বুঝতে পারবে কত ছোট, এত কিউট না। আমার বোন কিনেছিল ফার্স্টে, আমি বোনেরটা এত পছন্দ হয়েছে যে আমি মাকে বলছি যে আমার জন্য একটা কিনবে। তারপর বোনের যেটা ওটা পিঙ্ক কালার না অরেঞ্জ কালার বেশ, তারপর আমারটা যেহেতু রেড কালার এত সুন্দর, আর বোন বলে দিদি তোরটাই বেশি সুন্দর। তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, চলো ভিডিওটা দেখতে থাকো। তা এটা বেশ অনেক দিন আগেরই। দেখো আমার ভাইয়ের অবস্থা, ভাই গেছিলো পার্কে, কাকা কাকি বোন সবাই মিলে গেছিলো পার্কে, আর পার্কে না খেলতে খেলতে ভাই পড়ে গিয়ে দেখো কি হয়েছে। আর ও না ভেবেছে আমি ওকে ব্যথা দিয়েছি, কিন্তু না। আর এটা না খুব ডিপ করে কেটে গেছে, তোমাদেরকে তারা একদম ক্লোজ থেকে দেখাই। ও ভাবছিল যে ওকে আমি ব্যথা দিচ্ছি, কিন্তু না। আমি ওকে তারপর বললাম যে না আমি ব্যথা দিচ্ছি না, ভিডিওতে সবাইকে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে কতটা ডিপ করে কেটে গেছে। আর মুখটাতে মানে ওর দেখো কাটার জন্য ওর চোখটাও ইভেন ফুলে গেছে, চোখটা বেশ ফোলা দেখতে পাচ্ছ সাইডগুলোতে। আর দেখো মুখটা কেমন লাগছে, ও না কীরকম একটা হয়েও গেছিলো ভয়ে। এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি, এই যে এখানে চা করছি। আর আজকে দুপুরবেলা না আমাদের ঘরে একটা প্রজাপতি ঢুকেছে, মানে এত সুন্দর প্রজাপতিটা দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। ও খাওয়ার সময় যখন দুপুরে অনেকক্ষণ আগে এসেছিলো, তারপর খাওয়ার সময় ওকে আর দেখা যায়নি, এখন দেখছি আবার। আর প্রজাপতিটা এত সুন্দর, আমার ভাই এসেছে, এসে ওই কোনায় দাঁড়িয়ে আছে, মানে প্রজাপতিটার ভয় কি ওই কোনায় দাঁড়িয়ে আছে। আমি ওকে বলছি যে ও যখন প্রজাপতির কার্টুন দেখে তখন ওর না আসবে না, মা বলছে যে কি আয় তুই আয় এখানে, ও আসছে না। আয় মানে ওর ভয়ে অবস্থা খারাপ হয়েছে। যে প্রজাপতিটাকে শেয়ার করছি তোমাদের সাথে, দেখো যে কি সুন্দর। আর যা কদিন ধরে যা গরম, মানে রোদের যা তাপ, বাপরে বাপ বলার বাইরে, মানে এটা বর্ষাকাল না গরমকাল বোঝা মুশকিল, মানে পুরো একদম
রোদের যা তাপ, আর আমাদের সিঁড়িটার যে মানে মার্বেলটা এত গরম হয়ে যায় মানে বলার বাইরে। আমার একটা ফুল ভেজা ছিল, মা ধুয়ে দিয়েছিল ফুলগুলো টেবিলে, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, তো একটা ভেজা ছিল বলে আমি দিয়েছি ওখানে, খেয়ে মানে খেতে যাওয়ার সময় দিয়েছি, তার আগে উঠে মানে খাওয়া হয়ে গেছে, যখন উঠে গেছি দেখছি ওটা শুকিয়ে। এখন আমার ভাই মাকে বলছে যে তুমি উপরে তাকে দেখো দেখো, তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু গাটা এত সুন্দর, একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ব্রাউন দিয়েছে, খুব সুন্দর, ওকে মানে খুব দারুণ লাগছে দেখতে। বনি বলছি তাড়াতাড়ি চাটা খেয়ে গিয়ে পড়তে বস। কেন? সবাই তো, অহনাও তো পড়তে বসে, আর বড়দিদিও পড়তে বসে তো। মা জিজ্ঞেস করেছে বড়দিদিও তো পড়তে বসে, বলে কই বড়দিদি পড়তে বসে, বড়দিদি তো শুধু ফোন ঘাটে। আমার মার সামনেই বললো কথাটা, মা বলে দেখ তোকে সবাই বলে, কিছু একটা করতে হবে, শুধু এরা ফোন ঘাটতেই শুধু আমাকে দেখে। আর প্রজাপতিটা না এখনো ওখানেই আছে বসে। আজকে দুপুরবেলা যখন একটা কথা বলি, মা বলছে যে তখন পাশের বাড়ি একটা কাকি এসেছিল, তো মা তখন বলছে প্রজাপতিটা দেখালো, দেখি বলছে প্রজাপতি ঘরে ঢুকলে নাকি বিয়ে হয়। আমি সেটা জানি না যেরকম ব্যাপার আছে কিনা, বলে নাকি সবাই শুনেওছি এরকম। মা বলে মনে তোর মনে হয় বিয়ে হবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেটাই। ওই পাশের বাড়ির কাকিটা বলছে যে কি হ্যাঁ তুই বিয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তোর দেখবি প্রজাপতি বাড়িতে ঢুকেছে তো দেখবি মনে হচ্ছে তোরই বিয়ে হবে, বাড়িতে তো বিয়ে হওয়ার মতো কেউ নেই। এই নিয়ে কি হাসাহাসি হচ্ছিল। প্রজাপতি কি বাড়িতে ঢুকলে বিয়ে হয়? তাহলে কি আমার বিয়ে হয়ে যাবে? বিয়ে হয়ে গেলে আমার বউ লাগতে হবে, জামাইও লাগতে হবে। বউও লাগতে হবে, জামাইও লাগতে হবে। বনি তোর বিয়ে দিয়ে দেবো তাহলে? হ্যাঁ। বলে হ্যাঁ নাকি? কি বনি তোকে কি বিয়ে দেবো নাকি? তুই বিয়ে করবি না পড়াশোনা করবি? আমি বিয়ে করবি না পড়াশোনা করবি? কোনটা বল, বিয়ে করবি না পড়াশোনা করবি? বলতে হবে। বিয়ে করব। আমার মা দিকে হেসে পারে। হ্যাঁ বিয়ে করব। ঠিক আছে, আমার ভাই বিয়ে করতে চায়, পড়াশোনা করতে চায় না, সেটা কেউই করতে চায় না, তো প্লিজ আমার এখানে পাঠ করে। কি করলি তুই এটা? পুক করলি কেন? কিরকম বদমাস। কি বলে, আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো তোমরা, মেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে এটা মেয়ে দেখা হয়েছে, ঠিক আছে? এখানে ভাই সেজেছে আমার মা, আর আমি হলাম প্রিয়াঙ্কা। ও মা আমার খিদে পেয়েছে। ঠিক আছে, আগে চাটা খেয়ে নে, তারপর চাটা খেয়ে পড়তে বস। না প্রিয়াঙ্কা, ভালো করে বল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তুই চাট আগে খেয়ে নে, তারপরে বুক নিয়ে পড়তে বস। আমি পড়াশোনা করব না মা। পড়তে বস তাহলে। পড়তে ভালো লাগছে না মা। আগে চাটা মুখ দিয়ে খেয়ে নে, তারপরে বুক নিয়ে পড়তে বস, তারপরে তোকে একটা আমি আপেল খাবো না। আপেল চকলেট কিনে দেবো। আপেল চকলেট। তুই ওদিকে দূরে চলে যাচ্ছিস কেন? তো এই সরি তুই না, কি বলতে হবে? তুমি। হ্যাঁ ও মামা, তুমি কি বলে, আমার ভালো লাগবে না। আমি কে হই তোমার? তুই আমার মা। হ্যাঁ ভালো করে বল। তুই আমার মা। শোনা মা, আমার মা আমাকে দেখো কত ভালোবাসছে। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর দেখো না আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি। তোমরা বলতে পারো যে কি আমার একটা ফেভারিট বলে না ঘরের একটা কর্নার থাকে, রুম কর্নার, সেটা হলো আমার এই রুম।
আমার এত ভালো লাগে এই জায়গাটা, মানে আমি কি বলবো, কি সুন্দর মা, বলতে গেলে মাই পরিষ্কার করে দেয়, আমি করে দিই। আমার না খুব অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি, তো একটু ধুলোবালি থেকে খুব প্রচুর পরিমাণে হাঁচি হতে থাকে, তো এর জন্য মা বেশিরভাগটা মা করে দেয়। আর এইটা কী জিনিস বলো তো, এটা একটা ফ্রেগরেন্স, ঘরে সুন্দর গন্ধ হয়, সুন্দর বেশ। আর এই সাইকেলটা মানে এই ফ্লাওয়ারটা দেখেছো আমি পেয়েছিলাম, এই সাইকেলটা আমাকে দিয়েছিল, এই ফ্লাওয়ারগুলোও দিয়েছিল। এইটা হলো মানে এইটা আমার দাদা, মানে আমার দাদা যখন ছোট ছিল ওর পুতুল ছিল, তো তারপর যখন আমি হয়েছিলাম তখন আমি তো যেহেতু একটু ছোটো ছিলাম, তো একদিন দাদা এখানে এসেছিল, ও রেখে গেছিলো, তবে থেকে এটাকে নিয়ে আমি খেলতাম, তবে থেকে এটা মানে একদম ছোটো। আর দুটো মেলা দিয়ে। আর এই দেখো এটা কি, জানি একটুও তোমরা মুখের মিল পাবে না আমার ফটোর সাথে। আর এখানে চুল দেখেছো আমার কত বড়, এখানে আমার এটা মানসিক ছিল, তো তার আগের দিনের ফটো, যেহেতু তারপর ন্যাড়া করে দিতে হয় বাচ্চাদেরকে, তার জন্য তার আগে আমার এই ফটোটা তোলা হয়েছিল। দিদা আর মা মিলে সাজিয়ে, মাসি আমাকে সাজিয়ে টাজিয়ে আমাকে নিয়ে গেছিলো ফটো স্টুডিওতে, তখন এরকম ফটো হতো। তখন তো আর ফোন ছিল না, তখন এরকম ফটো তুলছে। আমার মানে ছোটোবেলার থেকে আমার আগে করা বড় বড় চুল, মানে বড় চুল ছিল। নিজেকে যখন দেখি না তখন ভাবি যে কি সত্যিই ওটা আমি, মানে আমার নিজেরই হাসি পায় লিটারালি। আর মুখের তো কোনো মিলই নেই, বোঝা যায় না। পাটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, কারণ আমি পাটা ঠিক মানে এখানে যেভাবে আঙুলটা স্টেপটা দিয়ে রেখেছিলাম, আমি পাটা ঠিক গরম করেই রাখি। আর চোখগুলো পুরো গোল গোল ডিমের মতো, মানে নিজেকে দেখে নিজেরই মানে এখন হাসি পাচ্ছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, আমার এত ফেভারিট না কি বলবো, মানে আমার প্রচুর পরিমাণে এই জায়গাটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট। আর আমার না মানে যখন ওই যে রেমাল ঝড়টা হলো তখন না আমাদের এই দেওয়ালটা না খারাপ হয়ে গেছে, মানে আমার এই দেওয়ালটা আর ওই দেওয়ালটা খারাপ হয়ে গেছে। তো এই দুটো দেওয়াল, এই দেওয়ালটা আর এই দেওয়ালটা অতটা হয়নি, তো এর জন্য আমি ভাবছি ওই দেওয়ালটার ওই জায়গাটাতেও টিকটিকি যায়, টিকটিকি গিয়েও দেওয়ালটা আরশোলা ধরে ওই জায়গাটা খারাপ হয়ে গেছে। তো আমি ভাবছি ওই জায়গাটা কোনো পেন্টিং করবো, দেখি ওই জায়গাটা ঠিক করবো, যদি করি তোমাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমার আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমি তাহলে একটু মানে আমার একটু কী বলে, আমি ভিডিও করার আরও উৎসাহ পাবো। কারণ আমি দেখছি যে কি কোনো একটা জায়গায় গিয়ে থেমেই আছে, জিনিসটা এগোচ্ছে না, আমি বুঝতে পারছি না যে কি আমি কোনো কিছু ভুল করছি, ঠিক করছি, সেটা তো বুঝতে পারছি না। প্লিজ তোমরা প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে, তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের কিরকম কী পছন্দ সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যে কি তুমি এরকম টাইপ অফ ভিডিও করো। তা যাই হোক, আর বেশিক্ষণ বক করবো না, তো আজকের মতো ভিডিওটা এখানেই রইল। সকলকে টাটা, গুড নাইট, ভালো থেকো।